এই যে তাহেরি আজাহারিকে বললো, মিজানুর রহমান আজারি ভাইকে বললো এরা জামাতের প্রোডাক্ট। তাহলে উই যদি জামাতের প্রোডাক্ট হয়, তুই কার প্রোডাক্ট? কথা কর, তুই তাহলে ক আমি উমুকের প্রোডাক্ট, তুই হয় কারু শয়তানের প্রোডাক্ট আর না কোন মানুষের প্রোডাক্ট তুই ক। কথা বলেন। এই হাতে গোনা মাত্র 4-5 জন বক্তা স্বৈরাচারীদের তলপি খায়া এই বাংলাদেশে মাহফিলের উপর আঘাত করতে সাহস পেয়েছই না তারা। এত বড় সাহস! বক্তা বক্তৃতা করলি মাউথপিস সরে দে, বলে কানের পট্টি গরম করে দেব। আমরা তো খালি হুকুম দিতাম, আর ওটি ভুঁড়ি বার করে ফেলে দিত। কিন্তু আমরা অত বড় অধৈর্য নই, আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি। ন্যায় বিচার কায়েম না করার কারণে কালামানিকের কি হলো? কথা কর। আমাদের দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে, সব দুঃখ কষ্ট কালামানিকের কলার পাতার শুয়ে থাকা দেখে সব অসীম। কি ভাই মিজানুর ভাই, কিরে কাল তুই বিচারপতি, আজ তোর গলার গামছা করলো কে? আল্লাহ জিল্লতি এনে দিয়েছে। শুধু ইসলামী রাষ্ট্র যদি থাকতো, ওদের গলায় সোনার মালা পরানো হতো। ওরা বোঝে না, শুধু ইসলামকে ঠেকানোর জন্য নমরুদ 40,000 মানুষকে হত্যা করেছিল, আর ফেরাউন করেছিল 80,000। শুধু ইব্রাহিম আসলি ইসলাম জাগবে, ইসলাম বিজয় হবে, এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসতে যাতে না পারে ফেরাউন নয় নমরুদ 40,000 মানুষ মারলো। মুসা আলাইহিস সালাম যাতে আসতে না পারে ফেরাউন 80,000 মারলো। আর আমার বাংলাদেশের এই স্বৈরাচারী সরকার 5 লক্ষ লোক মেরেছে। আবার যদি কোন নবী আসতো এই পৃথিবীতে, তাহলে স্বর্ণাক্ষরে লেখা হতো কোরআনের আয়াত দিয়ে যে ফেরাউনের চেয়ে বড় ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই তোরে বলেন না ঠিক? আপনাকে মামলা হয়নি না? 14টা মামলা নিয়ে ঘুরেছি, 14টা মামলা, তাও জেলত তুলে কয় হুজুর মাথার চুলে তাহলে বাড়ি দেন। কে কয় গাদার পুরো টুরে থাকতে পারে। কথা কয় হয় না? যার ব্যথা লাগিছে তাই বুঝতে কি হচ্ছে। মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় না মুসলমান। সেই নেতা আছে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন, সাহস কিরি বা। আমি তখন বলি ভাই কোরআন শরীফ আপনি পাশে বসে দেখে দেখে কয়া দেন, আমি শুনে শুনে কব। পাশে থেকে দেখি আর নাই। কেন? এই জাতির ঐক্যবদ্ধতা না থাকার কারণে যে দেশে 95% ইমানদার, সেই দেশে কোরআনের মাহফিল করতে অনুমতি নেওয়া লাগে, আর বাংলাদেশে অনুমতির প্রয়োজন হবে না। হবে না। তাহলে ইসলামী রাষ্ট্র কেন করব কায়েম? আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করবে এরাই বেশি আল্লাহকে ভয় করে। কোন সুবহানাল্লাহ। ইসলামকে বিজয় কেন করতে হবে? আল্লাহর রাসূল মক্কা শরীফে 13 বছর ছিলেন। 11.5 বছর যখন তার জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে খাবার চত্বর দিয়া, হঠাৎ করে কাফেরের অত্যাচারে নির্যাতনে অনেক সাহাবীরা তারা শহীদ হয়ে গেলেন, নির্যাতিত হলেন। অনেক বিপদ মুসিবত, মারপিট, জুলুম, নির্যাতন তাদের উপরে নেমে আসলো। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার নির্যাতন, আল্লাহর কি সাহায্য এসে যাবে না? আল্লাহ কি সাহায্য করবেন না? চতুর্দিকের আবেদন করতে করতে আল্লাহর রাসূল চিন্তা করলেন, লোকালয়ে থাকলে তো আমার কাছে সবাই আবেদন করে, আমি আর লোকালয়ে থাকবো না। কাবার মাথা ভেগিয়া কাবা শরীফের ছায়ার নিচে উনি কম্বলটা বগলের তলে দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ, আমরা মার খেয়ে জুলুম নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি, আমরা কি
আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না? নবীজি কম্বল থেকে একটু সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমাদের পূর্বে যারা কোরআনের দাওয়াত দেয়নি, তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, ওই লোকগুলিকে কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলি টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তারপরেও তারা এক চুল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, এত তাড়াহুড়ো করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে ইয়ামিনের রাজধানী সানা আর হাজরামউত, কাবার দরজা থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা 1250 কিলোমিটার রাস্তা। একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবতী মহিলা সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথে যাবে, আবার আসবে রাতের অন্ধকারে। কোনো চোরের ভয় থাকবে না, ধর্ষকের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, কোনো রকমের কোনো ভয় থাকবে না। শুধু লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, ঠিক ওই দিনের যে পরিস্থিতি হয়েছিল রাসূলের উপর, আজকে সারা বাংলাদেশ 5ই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ 16 বছর সারা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল। একবার পুরো জেলখানা, কেউ বাঁচে নাই। কেউ যে কথা বলেছে তারই অপরাধ, কথা ঠিক কিনা? আওয়ামী লীগের কিছু ভাইয়েরা যদি হক কথা, বহু লোক আছিল তারা আওয়ামী লীগের লোক, তারা এই প্রতিবাদ করছে এইভাবে রাত্রে ভোট দিলে কাম হবে, তারপর দলের থেকে বহিষ্কার করছে। কথা কোন দেখা, ওদের দলের লোক ওদের সমালোচনা করছে, যখনই করছে তখন স্যার। আবার পুলিশ বাহিনী যদি বলিছে না এই কাজ করা যাবে না, তখনই তাকে ডাকেলে যা গুলি করে মেরে ফেলে। হ্যাঁ, তার মানে কি একটা মানুষ পুরো বাংলাদেশ একাই নিয়ন্ত্রণ করেছে। ভোট তো পায়নি, তাহলে একলাই তো করবি, কথা কোন দেখা। তাহলে এই অবস্থা সারা বাংলাদেশ ছিল। সবাই যার যার মতো বলেছে, আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সূরা নেসার 75 নম্বর 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরপরে 75-এ বলেছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল লাযিনা ইয়াকুনুল্লাহ। এইভাবে আল্লাহ বক্তব্য দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে আমার কাছে বলছো, দেখো না এক শ্রেণীর বৃদ্ধ, এক শ্রেণীর বৃদ্ধা, যুবক যুবতী, শিশু, তারা কান্না করতেছে, আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, আর আমাদের সাহায্যের জন্য একটা ভালো নেতা দিয়ে দাও। যেরকম আল্লাহু আকবার। এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি, কিন্তু দোয়াও কবুল হয়নি। ছাত্র সমাজের ভাইয়েরা কোনটি থেকে আবাবিলের মতো নেমে গেছে। হ্যাঁ, যারা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা বলল করো গুলি। পুলিশ বাহিনী বলেছে স্যার গুলি তো করবার করছেন, 3 জন মরে, 30 জন আবার সামনে আসে। আল্লাহু আকবার। এটা খালি ছাত্র সমাজ নয়, ওই বদরের যুদ্ধের মতো, উহুদের যুদ্ধের মতো আল্লাহ ফেরেশতা দিয়া বাংলাদেশে সাহায্য দান করেছেন। এই কথাটা তখন প্রেক্ষাপট, রসুলের প্রেক্ষাপট এক হয়েছিল, কথা ঠিক কিনা? যখন এই কথা বললেন রসুল যে খাব্বাব আর তাড়াহুড়ো করো না, অচিরে এই দিন আসবে যেদিন একজন যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে 1250 কিলোমিটার পথ এইভাবে যাবে, আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। যেরকম আল্লাহু আকবার। এখন সেই পরিস্থিতি। এখন আল্লাহ তাআলা রসুল যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে একটা বক্তব্য নিয়ে যাও, একটা দোয়া নিয়ে যাও, এই দোয়া যেন আমার কাছে করে। ধরে কোন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? সূরা বনী ইসরাইলের দোয়া। আল্লাহ বললেন,
ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়া বলো উনি যেন আমার কাছে দোয়া করেন, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো রব্বানা, হে আমাদের রব, আমাদেরকে সত্যপন্থী হাদায়েতের দিকে একত্রিত করুন, আর এমন একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। এই কথা যখন আল্লাহ নাজিল করে দিয়ে বললেন, আল্লাহ দোয়া করলেন, দেখা গেল আল্লাহ তাআলা রসুলকে কয়েকদিন পর বললেন, মুহাম্মদ আর মক্কাতে থাকা চলবে না, এই অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চাও মদিনায় হিজরত করো, আর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র তৈরি করো। ইসলামী রাষ্ট্র তৈরি করা ছাড়া কোনোদিন এই জুলুম থেকে বাঁচা যাবে না। সব বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কার কথা? জোরে করে কার কথা? রসুলের কথা আপনারা প্রতিদিন শুক্রবারে শোনেন। এই যে আজকে কি বার গেল, আজকে একটা খুতবা শোনেননি ভাই মিজানুর ভাই, যে সানি খুতবাতে একটা হাদিস পড়ছেন আপনারা ইমামেরা, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই হাদিসটাকে আপনারা আজকে শোনেননি? যতদিন খুতবা পড়ে ইমামরা ততদিনই সানি খুতবাত এই হাদিসটা পড়া হয়। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কি হুজুর? হ্যাঁ, তাহলে ইমামরা যদি আমরা এই হাদিসটাই যদি বয়তুল মোকাররম থেকে শুরু করে এই উজগ্রামের ইমাম পর্যন্ত যদি 5,12,000 মসজিদের ইমামরা সানি খুতবার এই হাদিসটা যদি আমরা বুঝাতে পারতাম জাতিকে, আজ 100 বছর আগে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। আমি মসজিদে নামাজ পড়ে যাই, ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করি, তাহলে আল্লাহ নবী বলছেন তাহলে তোমার আল্লাহর সাথে বিরোধিতা করা হলো। অতএব আল্লাহর সাথে বিরোধিতা করলে বলুন তো আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার ইতিকাফ, আমার উমরা, আমার হজ, আমরা দান খয়রাত কে কবুল করবে? কেউ কি কবুল করার আছে? তাহলে এই কথাটা আরবিতে ইমাম সাহেব আমরা বলি, কিন্তু জনগণ বুঝবে দেই না। কোন মসজিদের মোতাল্লিও কয় না হুজুর এক কথা বারবার ডেলি পড়েন, কারণ কি? কথা কন। আমাদের ওটি এক ইমাম ছিল, সেই ইমাম করছে কি প্রতিদিন মোনাজাত বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনি 11 বছর হলে একই মোনাজাত করেন, ব্যাপার কি? আর মানে জানেন? কইছে আমি মানে দেখিনি। তো ওই লোকটা আবার আরেক মৌলবীর থেকে শুনে আসা করছে, হুজুর আপনি যে মোনাজাত করেন এর মানে হলো যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। যে আপনার কি সন্তান হয়নি এখনো? করছে 11টা। কয় না? 11টা সন্তান। তাহলে 11টা সন্তান যদি তুই মোনাজাত আগে যদি অর্থ জানতাম যে মনে আর দোয়া করলো হইলে। কথা কন। আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, বক্তৃতা করি, শুনি, কিন্তু আসল গুরুত্ব আমরা বুঝতে পারি না, বুঝতে ওটাও হয় না। কথা ঠিক কিনা? এই মাত্র 1 মাস আগে কোরআনের বিপ্লবী একটা কথা বলার সাহস আমাদেরকে দেয় নাই, মনে ফিক্সেশন করে দেয়। এই কথা বললো, মসজিদের ইমামগুলোকে কুকুর করে ফেলে দিয়েছিল। বাপরে আনা কথা কবার লাগতি মোতাল্লি গলা খাগার দেয়। তখন ইমাম সাহেব তাকায়, কেরে মোতাল্লির গলার আওয়াজ। তখন মোতাল্লি চোখ দিয়ে কয় হুজুর কি করছো? কি সব জায়গার দখল হয়ে গেছিল। আমি ওই ভাইদেরকে বলবো, ভাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, যে গ্রুপে থাকেন না কেন আমরা জাতিতে বাংলাদেশি, আর আমরা ইমানদারের দাবিদার। কথা ঠিক কিনা? এদেশে ইসলাম যদি বিজয় হয় দুনিয়ার কোন মানুষের অশান্তি থাকবে না। এই কয় বছর, 2.5 বছর হচ্ছে আফগানিস্তান, 2.5 বছরের ভেতরে আফগানিস্তানের মতো অর্থর দাম, এত মুদ্রার দাম পৃথিবীর কোন রাষ্ট্রে নেই। আপেল
আপেল, বেদানা, ডালিম এইগুলি বেচে, আঙ্গুর বেচে তারা দেশ চালাচ্ছে, খনিজ সম্পদ সব আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেওয়া হবে যখন তোমরা জমিনে আমাকে ভয় করার আইন কায়েম করবে। আপনারা জানেন না, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ রসুলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই। রসুল বললেন, তুমি তো বালিগ হয়েছো, তোমার এখন যুদ্ধ করার যাওয়ার দরকার নাই, তুমি বিবাহ করো। উনি রাত্রি বিবাহ করলেন। সেই রাত্রি উহুদের ময়দানে যুদ্ধ শুরু হলো। উনি বাসর ঘর উদযাপন করলেন। ভোর রাতে হাম্মাম খানায় গেলেন। যাওয়ার পরে মদিনার অলিতে গলিতে খবর হচ্ছে, কুতিলা মুহাম্মদ, কে আছো, কোথায় যুবক ইমানদার, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে উহুদে হাজির হবে। যদি হাজির হতে পারো ইসলাম টিকবে, নসে টিকতে পারে না। উনি তরবারি, স্ত্রীকে বললেন, তুমি আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও, তরবারি দাও, আমি যুদ্ধে যাব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ, গোসল করেন, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, আপনি উহুদের ময়দানে যাবেন, আমার আপত্তি নাই। উনি বললেন, গোসল করতে গিয়া যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্ত্রী, তুমি তরবারি দাও, পোশাক দাও, আমি যাব উহুদের ময়দানে নবীজির পক্ষে, ইসলামের পক্ষে তরবারি ধরে যুদ্ধ করব। উনি যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি হাতে দিলেন, চলে গেলেন উহুদের প্রান্তরে গিয়া রসুলের সাথে সাক্ষাতের আগে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদাত বরণ করলেন। শেষ পর্যন্ত দেখা গেল মদিনায় খবর চলে গেল ওনার স্ত্রীর কাছে, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন, তাড়াতাড়ি করে তুমি খোঁজ খবর নাও। উনি দৌড়ে চলে গেলেন। যার খুঁজতে খুঁজতে রসুলের তাঁবুর ভেতরে চলে গেলেন। হুজুর, বলুন তো, আমার স্বামী উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমি জানি শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় আপনি দাফন করেন, আমি স্বামীকে আমার সামনে দিয়ে দেন, আমি তাকে গোসল করায় দেব, তারপরে আপনি দাফন করবেন। রাসূল বললেন, হানজালার স্ত্রী, আমি হানজালাকে দেখি নাই, কখন সে এসেছে? উনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, স্বামীকে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, আপনি তাড়াতাড়ি করে আমার স্বামীর খোঁজটা নেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, উহুদের ময়দানে কতজন শহীদ হয়েছে একটু দেখো। এক এক করে 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে কাতারবন্দি করে শোয়া দিলেন। আল্লাহর নবী নিজে দেখলেন, অবজার্ভ করলেন, 69 জন শহীদের ভেতরে ওই হযরত হানজালার লাশটা দেখতে পেলেন না। আমির হামজা শহীদদের ইমাম 70 টুকরা করেছিল, যদি বলুন ঠিক কিনা? ওই জালিম কাফির আবু জাহেল ওই বদরের যুদ্ধে শহীদ কতল হয়েছিল, তার রাগ আমির হামজার উপর উহুদের ময়দানে ধরেছিল। তার কলিজা, বুক ফেরে কলিজাটা আবু জেলের স্ত্রী হেন্দারা মুখে দিয়েছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। তার লাশটা চটে করে একত্রিত করে দেখা গেল এক এক করে 69 জন শহীদের লাশ, হযরত হানজালার লাশ নাই। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন, আর একবার আসমানের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন, ও জিবরাইল, আমার হাবিব আমার কাছ থেকে খবর চায়, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের কাছে খবরটা পৌঁছে দাও। উহুদের ময়দানে যে হানজালা ফরজ গোসল করে নাই, 3টা ফরজ আদায় করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, 2টা ফরজ আদায় করে নাই, 5টা ফরজ তরক করে যে হানজালা তরবারি নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম টিকে রাখার জন্য উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন, এই লাশটা 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছে জান্নাতি ফেরেশতারা। তাহলে বোঝেন, নামাজের চেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করা, জোরে বল ঠিক কিনা?
রোজার চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করা। বদরের প্রান্তরে 17ই রমজান যুদ্ধ হয়েছিল, বদরের প্রান্তরে 17ই রমজান যুদ্ধ হয়েছিল। আল্লাহ রসুলকে ওহী দিয়ে বলে দিলেন, হে মুহাম্মদ, সমস্ত সাহাবীরা যেন রোজা ছেড়ে দেয়, কারণ 1000 কাফের আসতেছে, ওই 1000 কাফেরেরা খেয়ে দে শক্তি নিয়ে বদরের প্রান্তরে নামবে। আপনার সাহাবীরা না খেয়ে বদরের প্রান্তরে যদি নেমে যায়, যুদ্ধে পরাজিত হলে ওই মদিনার ইসলামী রাষ্ট্র তারা দখল করবে। জোরে বলুন ঠিক কিনা? 17ই রমজান বদরের যুদ্ধের সময় রোজা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। এক রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 60টা রোজা করা লাগে, কথা ঠিক কিনা? এক রোজা যদি কেউ ছেড়ে দেয়, 60টা রোজা করতে হবে। আবার একটা রোজা যদি বন্ধ করে যদি পরে কালকে করবো আর এক রোজা, তাহলে আবার 60টা করা লাগবে। এত কঠিন হুকুম। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দেয়া 313 জন সাহাবী যুদ্ধ করলেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, রসুল বলেছেন এই বদরের তামাম যোদ্ধারা বিনে হিসেবে জান্নাতে যাবে। তাহলে রোজার চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি, নামাজের চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি, আপনার গোসলের ফরজের চেয়ে দ্বীন কায়েমের যুদ্ধ সবচেয়ে দামি, কথা ঠিক কিনা? বলুন তো, আমাদের এই বডিটা পৃথিবীতে জীবিত রাখার জন্য কয়টা ফরজ? আমি যে বেঁচে থাকবো, আল্লাহ হায়াত দিয়েছে, আমাকে সুস্থ অবস্থায় বেঁচে থাকার জন্য কয় ফরজ? শোনেননি? ওযুর কয় ফরজ? কোন ওযুর যেরকম 4 ফরজ, এই বেঁচে থাকার জন্য আল্লাহ হায়াত দিলে 4টা ফরজ। তারই 1 নাম্বার হলো নিঃশ্বাস, 2 নাম্বার হলো বস্ত্র, 3 নাম্বার খাদ্য, 4 নাম্বার হলো কি? কোন? খাদ্য, বস্ত্র, নিঃশ্বাস, আর একটা হলো বাসস্থান। এই 4 বেঁচে থাকার জন্য এই 4টা ফরজ। এখন আপনাকে যদি লন্ডনে বাড়ি করে দেওয়া হয়, জমজমের পানি যদি 1 বন্যা দেওয়া হয়, তারপরে বস্ত্র যদি ঢাকার ওই টেলার্সের থেকে বানিয়ে এনে দেওয়া হয় দাবি কাপড়, আর আপনাকে যদি বলা হয় নিঃশ্বাস নিতে পারবেন না, কেউ বাঁচব? তাহলে নিঃশ্বাসও ফরজ, বস্ত্র ফরজ, আপনার ভাতও ফরজ, কিন্তু আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। ওইগুলি কি আপনাকে বাঁচাতে পারবে? দামি কাপড়, জমজমের পানি বাঁচাতে পারবে? নিঃশ্বাসযোগ্য ফরজ আল্লাহর দ্বীন কায়েম করা, কথা ঠিক কিনা? তারপর আপনাদের এখানে বাণিজ্যিক এলাকা, আপনাদের এখানে ওয়েল্ডিং এর দোকান আছে ভাই, এই যে ঝালাই করে না, আচ্ছা ঝালাই করতে দেখবেন কারেন্টের মিটারের তো একটা লাইন নিয়ে এসে একটা বাক্সের মধ্যে ঢুকে দিয়েছে, ওই ঝালাইয়ের মেশিন আছে না একটা, ওর ভেতরে 1 কানি দিয়ে ঢুকে দিয়েছে, আবার আর 1 কানি দিয়ে আর একটা লাইন বার করছে, করার পর ওই লাইনের সাথে মুখত একটা রড হোক আর পাতি হোক ফাইন করে পিছিয়েছে, পিছিয়ে যে জিনিস ঝালাই করবে তারই উপর ফেলে দিয়ে হয়, তার গাঁত অসংখ্য ফোঁটা, কথা কন। এই লাইনের নাম কি? আর্থিং। এই লাইনের নাম আর্থিং। আচ্ছা, এই আর্থিং আর আরেকটা লাইন নিয়ে এসে কারেন্টের ওই ঝালাইয়ের এই সিমটার সাথে কাঠি ধরে না, এই কাঠি আছে। আচ্ছা, আর্থিং এর লাইন খুলে দিয়ে যদি কিয়ামত পর্যন্ত ঠোকান, ঝালাই হবে? এই ঝালাই হবে? এই ধরে কোনটাকে ঝালাই হবে? কেন ঝালাই হচ্ছে না? মানে আর্থিং ছাড়া কোনো ভাঙ্গা সাইকেল, টিলারের বডি ফাঁকরা কোনোটায় জোড়া লাগবে না। আমরা যারা বক্তৃতা করি ডাইরেক্ট কোরআনের পাওয়ার হাউসের থেকে আমরা বক্তৃতা করি, কিন্তু এই বক্তৃতা বাংলাদেশে করতে করতে 54 বছর হয়ে গেছে। বক্তৃতার চোটে মুলুবিরাই মরে গেল, অথচ কিচ্ছু পরিবর্তন। এখন রাষ্ট্র শক্তি হলো আর্থিং, আর কোরআনের বক্তৃতা হলো কারেন্টের লাইন, কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত রাষ্ট্র শক্তি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তৈরি না হবে, বক্তৃতা দিয়া, নামাজ পড়ে, রোজা করে, হজ করে এদেশে সুদ বন্ধ করা যাবে না, এদেশে চুরি বন্ধ করা যাবে না, এদেশে জানা বন্ধ করা যাবে না, কি কথা ঠিক কিনা? আমার দেশে চুরি হয় হুন্ডা, চুরি হয় গরু, পুলিশেরা খোঁজ পায় না। এই কথা কন, কি খোঁজ পায়?
যদি বিএনপি জামাতের কোনো জায়গার যদি 10-12 জন লোক বসে মিটিং করে, তখন তারা বিবৃতি দেয় পরের দিন সকালে পেপারে যে গোপন তথ্যের ভিত্তিতে অমুক জায়গায় 16 জন জামাত কর্মী তারা নাশকতার পরিকল্পনা করছিল, বিএনপির কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল, আমরা তাদেরকে জিহাদি বইসহ ককটেল বানানোর কয়েকটি সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অথচ আমার থানার এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হচ্ছে, টানছেন এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হচ্ছে, ওসি সাহেবের চাকরি আছে। আমি নন্দীগ্রাম থানার জাহাঙ্গীর ওসিক বলেছি, এই 15 তারিখ অবস্থান কর্মসূচি ছিল আমাদের, আমি বলেছি ওসি সাহেব আপনি আমাদেরকে ধরার জন্য গোপন তথ্য পান, আর সবার থেকে হুন্ডা চুরি হয় সেই তথ্য পান না, জবাব দিতে পারেনি। আমার দেশে কৃষিজীবী মানুষ বেশি, 34 মাসে দিন কোরিয়ান আছে, আমার একটা কোরিয়ান আছে গভীর নলকূপ, মিটার চুরি করে লেগেছে আমার গ্রামের মধ্যে, 4টে মিটার চুরি করে নিয়ে যায়, মোবাইল নাম্বার দিয়ে মোবাইল করে বলিচ্ছে যে যদি 8,000 টাকা এই নাম্বারে ফ্যাক্সিলুট দিবার পারো অমুক জায়গায় মিটার পাবে। কথা কয় না বারে, আমি বলেছি বাপে বারেক যদি এইরকম ঘটনা ঘটে আপনাদেরকে আসামি করে মামলা করবো আমরা। ঘোড়ার ঘাস কাটার জন্য তোমাকে চাকরি দেওয়া হয়েছে? হ্যাঁ কথা কতি ধর বাপরে, তুই হ্যান্ডকাপও বানাতে যে কত ডিবারি। হ্যাঁ এই বগুড়াতে, এরা আমাকে বগুড়াতে চাকরির জন্য কোনো দরখাস্ত দিলে চাকরি হয়নি, খালি কয় বাড়ি কোথায় না, বগুড়া, চাকরি নাই। আমার 3টে ছেলে মাস্টার ডিগ্রি পাস, MA পাস, কামেল পাস, চাকরি নেই। আমার বেটার আমাকে বলে আব্বা কি অকাম হলো, এমন জায়গা আছে জন্মনো চাকরি হয় না। আমি চাকরি করবতে ইতিহাস চুকে গোপালগঞ্জে গেল না, গোপালগঞ্জে গেলে না চাকরি জমি লাগাতে লাগাতে বেসনের আটি নিয়ে যাচ্ছে হাতত করে, ও পুলিশের চাকরি দিতেছে। তুই চাকরি করবি গোপালগঞ্জে গেল না, বগুড়ার চুকে বগুড়াতে চাকরি দেয়নি, কথা ঠিক কিনা? যে চাকরি দরখাস্ত করে টিকিছে কি করে মুক্তিযোদ্ধার দোয়াই দেয় শেষ। আমি স্বাধীনের সময় দাখিল দুয়ামের ছাত্র, আমি 1976 সনে দাখিল পাস, 2 বছর গ্যাপ দেয়া, 1 বছর মুজিবরের স্বাধীনের আন্দোলন 9 মাস, আরেকবার আপগ্রেডে ভর্তি হয়। আমি পড়বো মাদ্রাসাত, বাপে করতে তুই হাই স্কুলত পড়াবেন না, মাদ্রাসাত পড়বো। 1 বছর 2 বছর লস দিয়া 1976 সনে দাখিল পাস। কে রাজাকার কে মুক্তিযোদ্ধা সব জানি। 8 বছর বয়সের মুক্তিযোদ্ধা বাংলাদেশে 50,000 আছে। হ্যাঁ কতক্ষণ এই মুক্তিযোদ্ধাদের সন্তান দ্বারা ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছে, তাদেরও বেতন ফেরত নেওয়া হবে। আমাদেরকে মুক্তিযোদ্ধার দোয়াই দেয়া কাউকে চাকরি দেওয়া হয়নি। মোট চাকরি নিয়ে ওই দিক দিয়েছে কি হুজুর, এগুলা কত দুম্বার মেম্বরত কোয়া লাগবি, তাছাড়া ভাত হবে না। এই কতক্ষণ জাতির কাছে সব বলতে হবে, সব বলে দিতে হবে। আমরা এদেশে যত দুর্নীতি দেখেছি সকল দুর্নীতির কথা আমরা বলবো, কিন্তু কারোর বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব না। আমরা দুর্নীতির কথা যদি জনগণকে না বলি জনগণ বুঝবে না, জানবে না। এই দুর্নীতি আবার বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান না হাত তোলেন তো দেখি, কারা কারা চান না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জিয়াউর রহমানের বাড়ি, খালেদার বাড়ি বগুড়া হওয়াতে, গাবতলী হওয়াতে আমাকে আরো বিপদ হয়ে গেছে। এমন একদিন আসবে দেখবেন যমুনার ওই পার একজন শাসন করবি, এই পার আমরা শাসন করব। সেই দিন বেশি দূরে নাই, সেই দিন বেশি দূরে নাই। বাংলাদেশের ইমানদাররা একটা বার আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই বাংলাদেশ 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য ভিক্ষা চাই। পত্তন কট লয়, বন্দুকি লয়, খাই গালাসি লয়, পত্তন। পত্তন আমরা টাকা দিয়ে পত্তন নেব, আপনার আর ফেরত দেওয়া লাগবে না। 5 বছর যদি কোরআন দিয়ে চালানোর পর যদি আইন ভালো না লাগে আমরা এমনি জমি ছেড়ে দেব। কতক্ষণ আমরা তো সব দেখেছি। ব্রিটিশ সরকার, আমার দাদা বিয়ে করেছে লাল টুপি মাথার দিয়ে, টিকিয়ালা টুপি। আমার দাদার নামের আগে লেখা ছিল শ্রী। আমার এই ভারতবর্ষের ইমানদারেরা
8 আনা মাসে খাজনা দিয়েছে দাড়ি। ব্রিটিশ সরকার দাড়ি রাখা হারাম করছিল, 8 আনা করে খাজনা দিয়েছে, তাও দাড়ি রেখেছে। আল্লাহু আকবার। তে দাড়ি, এই দাড়ি, টুপি আর সিঁড়ি উৎখাত করতে 47-এ যুদ্ধ হয়েছে। কতক্ষণ? এইবার আবার যখন পাকিস্তান হলো, পাকিস্তান আইয়ুব খান বলল আমরা ইসলাম কায়েম করব। এই বিশ্বাসঘাতকেরা, এই শোষকেরা 24 বছর দেশ শাসন করেছে, কিন্তু বৈষম্য করে আমার দেশের কুষারের চিনি হয়, এই চিনি আমাকে 5 টাকা স্যার খিলায়, আর ওরা খায় 4 আনা স্যার। শেখ মুজিব বলল বাঙালি জাগতে হবে। জাগলাম। এখন 5 টাকার চিনি 160। এই কতক্ষণ? আবার করছে বাঙালি জাগো। জাগলাম। 4.5 টাকার নাইবালি লুঙ্গি 1400 টাকা। 7.5 টাকার এসমুনওয়ারা শাড়ি আমি নিজে কিনেছি। 7.5 টাকা দিয়ে 1 মণ ধান বেচেছি। 7.5 টাকা দিয়ে আমি শাড়ি কিনেছি আমার মায়ের জন্য। আমরা 7 ভাই 1 বোন, আমি নিজে বাজার করেছি। 7.5 টাকা দাম একটা শাড়ি। সেই একটা শাড়ির এখন দাম 2750 টাকা। জাগার খুব ভালো হয়নি। যতই জাগেন, ইসলাম লিয়া না জাগলে খালি পিসপি। ওই আমার একটা বক্তৃতা শোনেননি, কাই আলুর বক্তৃতা? হ্যাঁ, মানুষ আলু লাগায়, কত পানি দেয়, সার দেয়, যত্ন করে, বীজ দেয়, রিডোমিল দেয়, তুই বড় হ, বড় হ। কি 2 বার করে বান্ধা দেয়, আবার লাল বাড়ালে ওটা আবার হাত দিয়ে ঢেকে দেয়, বড় হ বাবা। কিন্তু বড় হয়নি। ওই কি হচ্ছে? কাই। মহিলারা কাই খায় বেশি, কথা ঠিক কিনা? এখন ওই কাই, গোল গোল কাই ধুয়ে নিয়ে এসে কয়রাত দিয়ে ভাজিয়া সেদ্ধ করে পাটার কাছে নিয়ে যা, মাও ভর্তা বানাচ্ছে। তখন পাটার বুক পানি দিয়ে মুছে শিল খাড়া করে ধসে ধুয়ে পাটার শীতানোর থসে শিল। এখন আলু 1 চামচ তুলে পাটার দেশে, কিছু আলু গড়ে দেয়, গোল জিনিস তো গড়ে যাবি তো। এখন ওই পাটা করছে, আলু করছে পাটা ভাই, শিল ভাই তুই ওকে ফোপাচ্ছ গে? কতক্ষণ ফোপাচ্ছ গে? করছে ভাই মালিক যা বলবি তাই আমার করা লাগবি। তখন মালিক, আপনার স্ত্রী, আপনার মা 2 হাত 2 দিক দিয়ে টান মারছে, যেগুলো ছিটে গেছিল ওটি মেসাকার। হ্যাঁ, ঠিকির উপর যখন আসছে তখন করছে ভাই এইভাবে ফিসুচ্ছু কে? করছে যে তো এতই তেল দিছে এই গারস্থ, তোকে তুই তেল দিছে, তুই বড় হ। তুই যদি বড় হলো নি, মাগুরে মাছ দিয়ে আলু শিলা ডুমা করে জামায় পাক করে দিত, না হলে মজলিস করতো, আলু শিলা তালের ঢাকুর দিয়ে পিষে ফাইন করে সেলা আলু ঘাটি দিত। তো তুই যেহেতু খেপে বড় হসনি, এটাই তোর শাস্তি। হ্যাঁ কথা কন, বাংলাদেশের মানুষ আর কাই হওয়া যাবে না, কাই হওয়া যাবে না। এবার আলু বড় হতে হবে। বাংলাদেশে বিশ্বের ইতিহাসে ইসলামী রাষ্ট্র কায়েম করে এদেশের কোন মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। কারা কারা এই ইসলামী রাষ্ট্রের পক্ষে 2 হাত তুলে দেখান। লিল্লাহে